আসছে সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে দিল্লির আমন্ত্রণপত্র পেয়েছে ঢাকা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আর ভারতে চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি জানিয়েছেন দেশটির সরকার তাদের জনগণের অবস্থা বুঝে সমস্যা সমাধান করবে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। গেল কয়েকদিন ধরে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলছে ব্যাপক আন্দোলন। এতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির পরিস্থিতি। বাংলাদেশেরও অনেক মানুষ সেখানে থাকায় তাদের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান সাংবাদিকরা। আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। এদিকে 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 11 সদস্য দেশের এই সম্মেলনে বাইরের বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে আয়োজক দেশ। সে অনুযায়ী সদস্য না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। আগামী সপ্তাহে বাংলাদেশ এবং এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জেই গোর আসছেন বাংলাদেশে। এ নিয়েও কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের যে কোনো ডেলিগেশন যে কোনো হাই এন্ড সফর যখন হয়, তখন এটা আমরা মনে করি যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেটা আরো গভীর হয়, সম্পর্ককে আরো গভীর করবে। তো আমরা আশা করি যে এই সফরের মধ্য দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরো সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটাই আলোচিত হবে। বিভিন্ন দেশে বাংলাদেশের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।